আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শুটকি ভুনা করতেছি। সবাই দেখে বলবেন যে কেমন হলো। আসলে এক একজন এক একভাবে রান্না করে, আমি এইভাবেই শুটকিটা রান্না করলে সবাই খেতে খুব পছন্দ করে। আমি শুটকিতে দিয়েছি হলো পেঁয়াজ, তারপরে হচ্ছে কাঁচামরিচ, লাল এবং সবুজ কাঁচামরিচ, রসুন দিয়েছি, আর শুটকি, আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়া, আর হলো লবণ, সরিষার তেল। তো আমি সময় স্বল্পতার জন্য ওগুলা ভিডিও করতে করি নাই। আমি প্রসেসটা, রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি হলো শুটকিগুলা ছিল লইট্টা শুটকি, এই যে দেখেন, আমি শুটকিগুলাকে এইটুকু সাইজ করে করে, একটু মোটা শুটকি তাই মাঝখান দিয়ে একটু ফেরে নিয়েছি। ফেরে এগুলাকে আমি এই সাইজের করে কেটে নিয়েছি। এই যে দেখুন, এই যে আরেকটা দেখাচ্ছি, কোনোটা একটু ছোট হয়ে গেছে। তো এই সাইজের করে আমি শুটকিগুলাকে কেটে নিয়েছি। শুটকিগুলা কেটে গরম পানি দিয়ে 2-3 বার ধোয়ার পর উপরে যে ময়লা আবর্জনা ছিল শুটকির, সেই ময়লা আবর্জনাগুলো চলে গেছে। ভিতরে যা ময়লা ছিল আমি পরে হালকা গরম পানি দিয়ে 5 মিনিট আবার ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে কড়াইতে তেল, পেঁয়াজ, রসুন ফোড়ন দিয়ে প্রথমে শুটকিগুলো একটু তেলে ভেজে নিয়েছি। শুটকি তেলে ভেজে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা হালকা নরম করে, আমি দেখেন পেঁয়াজ একদম কড়কড়া করে ভাজি নেই। এই যে দেখেন, পেঁয়াজটা দেখলে বোঝা যায়। পেঁয়াজটা হালকা নরম করে তার মধ্যে আমি ভাজা শুটকিগুলা দিলাম। ভাজা শুটকি দিয়ে এর মধ্যে আমি আদা বাটা দিয়েছি। আদা বাটাটা একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে লবণ, হলুদ, মরিচের গুঁড়া এইসব দিয়ে তারপরে হচ্ছে একটু কষালাম। কষিয়ে এর মধ্যে আমি পানি দিলাম, সামান্য পানি দিয়েছি। এখন দেখেন পানিটা শুকিয়ে এটা একটা ভাজা ভাজা পর্যায়ে চলে এসেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে কিছুটা ধনেপাতা দিব। আমার টবের ধনেপাতা এগুলা। এখন আমি কিছুটা ধনেপাতা দিলাম, আর কিছুটা ধনেপাতা আমি চুলা অফ করে পরে দিয়ে রাখবো সেন্টের জন্য। তো আমার ভিডিওটা দেখে সবাই লাইক, কমেন্ট আর ফলো করে দিবেন। আমিও আপনাদের পাশে আছি। তো আপনারা দেখে বলবেন যে রান্নাটা আসলে কেমন হয়েছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। এখন আমি চুলাটা অফ করে দিব। আমার রান্না মোটামুটি শেষ। এটা আরেকটু শুকানো লাগতো, কিন্তু আমার আসলে এখন সময় নাই। আর এমনি আরেকটু শুকিয়ে থাকবে। আবার যখন খাওয়ার সময়, তো এখন তো খাবো না, খাওয়ার সময় আমি আবার একটু গ্যাসটা অন করে এটাকে একটু গরম করে নেব, তখন আমি বাটিতে সার্ভ করব। এখন আসলে সার্ভ করব না, এই অবস্থায় এটাকে আমি ঢেকে রেখে দিব। লবণ চেক করে নিই। আরেকটু লবণ লাগবে। আর একটু লবণ দিয়ে দিলাম।